আবার রান্না করেছে, খেতে পারে নাই, কোটি কোটি টাকা নিয়ে আমার রাষ্ট্রটাকে শেষ করে অর্থনৈতিক ভঙ্গ করে যেই চোরগুলো পালিয়েছে, আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে শুয়ারগুলো পালিয়েছে, যে চোরগুলো পালিয়েছে, ওদেরকে ধরে 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যাকারীর ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দিতে পারে, এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, তারা যাদের জেলখানে অবরুদ্ধ করে রেখেছে, নির্যাতন করেছে, ওষুধ প্রয়োগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওদের বিচার ওদের কসম এই বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলার ঠিক কিনা? বান্দা যদি নেক কাজ করার মানসিকতা থাকে, আবার আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে এনে বসিয়ে দিবেন। আর কোন বান্দা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্তির পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার রবকে রব বলে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর একত্ববাদকে মানে না, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে না, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য জান মাল সময় আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় না, দেখে না, আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানের চেয়ারে রেখেও আমার আল্লাহ এমন তৈরি করে দেয় যে ভাত রান্না করেছে খালা, কিন্তু আমার খালা ভাত খেতেই পারে না। কথা কি বোঝা যায়? হাঁস পালন করেছে, মুরগি পালন করেছে, মাছ চাষ করেছে, কিন্তু মাছের মাথা খেতে পারে না। খাবার রান্না করেছে, খেতে পারে নাই, কোটি কোটি টাকা নিয়ে আমার রাষ্ট্রটাকে শেষ করে অর্থনৈতিক ভঙ্গ করে যেই চোরগুলো পালিয়েছে, আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে শুয়ারগুলো পালিয়েছে, যে চোরগুলো পালিয়েছে, ওদেরকে ধরে 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যাকারীর ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দিতে পারে, এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, তারা যাদের জেলখানে অবরুদ্ধ করে রেখেছে, নির্যাতন করেছে, ওষুধ প্রয়োগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওদের বিচার ওদের কসম এই বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলার ঠিক কিনা? আমাদের দুঃখ লাগে, আজকাল তোর গুন্ডারা, লম্পট খুনিরা আমার কাছে আত্মসাৎকারী চোর পড়ে না, আজও মাঝে মাঝে উকি ঝুঁকি মারে, রাস্তায় যে ঘুরে বেড়ায়, ওদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্তির আওতায় এনে ওদেরকে ওই রকম কুকুরের মতো ঝিলাই একটা দেখেছিলেন যে পিটিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল, ওই চোর লম্পট খুনি সন্ত্রাসী ভোট ডাকাতদেরকে ওই রকম বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশকে যারা অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে, আমাদের প্রাণের দাবি হলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ইয়ারে 100 মারাত্মক কোরআন এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কারা কারা এটা চান হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ একটা ছেলে যদি কোরআন এবং সুন্নাহ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত পড়ে, সে বায়োলজি পড়ুক, থিওলজি পড়ুক, পৌরনীতি পড়ুক, অর্থনীতি পড়ুক, নো অবজেকশন, কিন্তু কোরআনুল কারীমের সাবজেক্টটাকে বাধ্যতামূলক করতে হবে। আমার দেশের সংস্কৃতির ভিতরে ভারতীয় আগ্রাসনের সংস্কৃতি দিয়ে আমার জাতিকে নোংরা, বেহায়া, চরিত্রহীন বানিয়েছে। এই অপসংস্কৃতিকে তাড়িয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি প্রণয়ন করতে হবে। ভালো করে শোনো মুসলমান, এই বক্তব্যগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে যাবে, প্রত্যেকটা প্রান্ত থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষা খাতের মধ্যে, সংস্কৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কথা বলেন, যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে,
ওই সমাজে কোনো মানুষ গরিব থাকবে না, ওই সমাজে বৈষম্য থাকবে না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল সুমাকান দান করে, চিৎকার করে বলেন আমিন। তার সাথে সাথে আমরা বলতে চাই, অর্থনৈতিক ভাবে যদি বৈষম্যহীন অর্থ ব্যবস্থা চালু করতে হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নয়। পুঁজিবাদী অর্থনীতির দ্বারাই এই সমাজে কখনো নৈরাজ্য আর বৈষম্য দূরীকরণ করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন দেখতে চাই, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আল্লাহর কোরআন অনুসারে আমরা 53 বছরে দেখেছি বাম রামেরা, হাবরি জাবরিরা আমার দেশের সংবিধানকে সংশোধন করেছে, সংযোজন করেছে, জাতির চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই। খোদার কসম করে বলি, 1000 বছর যদি চলতে থাকে এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এস্টাবলিশড অফ দা হোলি কোরআন বাই পার্লামেন্ট, আল্লাহর এই কোরআন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রতিষ্ঠিত না হবে, জাতির চূড়ান্ত মুক্তি হতে পারে না। আমি আজকের এই কেশবপুর, খুলনা, সাতক্ষীরার ওই সোনার টুকরো যুবকদেরকে দেখতে চাই। তোমার 1 সাগর রক্তের বিনিময়ে হলেও 1 সাগর রক্ত দিব, জান দিব, মাল দিব, সময় দিব, নিজের গর্দানটা কাটা দিব, কিন্তু আল্লাহর কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত দেখতে চাও কারা কারা? চিৎকার করে বল আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, দুহাত তুলে দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চিৎকার করে বল আল্লাহু আকবার। বসে পড়েন, কারণ আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত এই জাতির চূড়ান্ত মুক্তি আসতে পারে না। কথা বলেন, আমরা চাই কারা কারা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া ইকরামগণ কি আরামে ছিলেন নাকি তাদের কষ্ট করতে হয়েছে? আমার সাথে কথা বলেন, কষ্ট করা লেগেছে? আমি সূরাত তাহা 10-11 নম্বর 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও সময় হবে কিনা জানি না, আমি আপনাদেরকে থাকতে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কোন বক্তা কি পৃথিবীতে আর এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? আপনারা যারা আছেন এই মুহূর্তে কেউ চা খাওয়া খাই, বিড়ি খাওয়া খাই, ফোন করা করি বন্ধ করেন। খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে। প্রচন্ড গরম, আপনাদেরও গরম লাগছে, আমিও ঘেমে কম সংসার। তো পয়গম্বর আল্লাহর নবীদের থেকে এই মাঝখানে বাদাম বেচা বেরো, একসাথে 2 কাজ করা যাবে না, তো বাইরে যাই বসে। বাদাম বন্ধ, বহুত বাদাম বেচে, তো এবার ওটা বন্ধ করো। কথা বলেন। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিয়ের মাস হলো এই রবিউল আউয়াল মাস। নবীজি দুনিয়াতে এসেছিলেন